ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুট হয়। এবার বর্তমানে ট্রেন্ডিং টপিক হচ্ছে এই পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে তোমাদের কি কি পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারটা। দেখো, একজন পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ফুল প্রসেস সম্পর্কে তোমাদের জানাবো। আর বর্তমান যে ট্রেন্ডিং টপিক আছে যে রিক্রুটমেন্টে কি বিগত বছরের থেকে এই বছরের চেঞ্জেস হবে সেই ব্যাপারটাও আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তার আগে তোমাদের কিছু ব্যাপার জানা উচিত যেগুলো তোমরা বুঝতে পারবে যে কি কি প্রসেসের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট প্রকাশের আগে সেই প্রসেসগুলো হয়ে থাকে। সবার প্রথমে বলে রাখি, তোমাদের বিগত বছরে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, ঠিক আছে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, তারপর মাঠ হয়েছিল, তারপর মেন হয়েছিল, তারপর ইন্টারভিউ হয়েছিল। এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু হয়েছিল। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে নতুন যে রিক্রুটমেন্ট 2024-এ বেরোবে সেই রিক্রুটমেন্টে কিছু কিছু চেঞ্জেস হয়েছে। কিছু কিছু চেঞ্জেস বলতে যতদূর জানা গেছে যে তোমাদের অবশ্যই ইডব্লিউএসটা অ্যাড করা হতে পারে বা হয়তো হয়েছে, জানি না গ্যাজেটেড নোটিফিকেশান বেরিয়ে গেছে কিনা। এই রিক্রুটমেন্ট বেরোনোর আগে নবান্নের তরফ থেকে দেখতে পাচ্ছ গ্যাজেটেড একটা নোটিফিকেশান প্রকাশিত হয়। এটা 2018 সালে, এটাকে জাস্ট ইগনোর করো, আমি যে বোঝানোর জন্য তোমাদের জাস্ট এই উদাহরণটা দিচ্ছি। এই ধরনের একটা গ্যাজেটেড নোটিফিকেশান কিন্তু আসে, সেই গ্যাজেটেড নোটিফিকেশানকে ফলো করে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার সম্পূর্ণ সিলেবাস রেডি করে, রিক্রুটমেন্ট প্রসেস রেডি করে। শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিজে থেকে তারা সিলেবাস বা রিক্রুটমেন্ট প্রসেস ঠিক করতে পারে না। এই গ্যাজেটেড নোটিফিকেশান আসবে, সেই গ্যাজেটেড নোটিফিকেশানের ওপর নির্ভর করে কিন্তু এই রিক্রুটমেন্টের ফুল প্রসেস ঠিক করা হয়। এবার যদি বলে থাকে 2024-এ নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে কি গ্যাজেটেড নোটিফিকেশান এসে গেছে, সেই ব্যাপারটা কেউ তোমাদের বলতে পারে না। একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই জানে গ্যাজেটেড নোটিফিকেশান এসছে কি আসেনি। রিক্রুটমেন্ট করতে লং প্রসেস হয়ে যাচ্ছে, সেই লং প্রসেসটা কিভাবে কমানো যেতে পারে এই ব্যাপারে রিক্রুটমেন্ট বোর্ড একটা বলতে পারে যে এই প্রসেসটা করলে হয়তো রিক্রুটমেন্টটা শর্ট টাইম হবে, ঠিক আছে। এটা কিন্তু হায়ার অথরিটিকে জানাতে পারে। সেই ব্যাপারটা আলোচনা করে হয়তো হায়ার অথরিটি দেখতে পারে। 2018 সাল থেকেই এই দুটো এক্সাম এসছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো সেহেতু এই প্রিলিমিনারিটা অ্যাড করার পর প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যাপার বা নবান্নর ব্যাপার যে কি করবে, ঠিক আছে। এখনো পর্যন্ত তোমাদের কেউ বলতে পারে না সেটা, যেহেতু গ্যাজেটেড নোটিফিকেশান বেরোয়নি। জানি না গ্যাজেটেড নোটিফিকেশান কেউ পেয়েছো কি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বা কোনো নিউজ চ্যানেল দেখিয়েছে বা কোনো সোশ্যাল মিডিয়া দেখিয়েছে কি জানি না। যদি গ্যাজেটেড নোটিফিকেশান প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, ডিপলি বোঝানোর চেষ্টা করছি, এই ধরনের যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের যদি এই ধরনের গ্যাজেটেড নোটিফিকেশান চলে আসে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, তাহলে তাতে কোনো আর চেঞ্জেস হবে না। যে বিগত বছরে যেমন রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট কিন্তু হবে। আর যদি গ্যাজেটেড নোটিফিকেশান না এসে থাকে তাহলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা আছে এই রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জেস, ঠিক আছে। তো জানি না, সেটা একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই বলতে পারবে যে গ্যাজেটেড নোটিফিকেশান এসছে কি না এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি প্রস্তুতি নিতে থাকো প্রিলিমিনারি এক্সামকে টার্গেট রেখে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম। তো এইটুখানি শর্ট প্রসেসে বুঝে রাখো যে গ্যাজেটেড নোটিফিকেশানের ওপর সমস্ত কিছু নির্ভর করছে। যদি এখনও পর্যন্ত গ্যাজেটেড নোটিফিকেশান পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে চলে আসে তাহলে কিন্তু পুরনো কায়দায় তোমাদের রিক্রুটমেন্ট হবে। আর যদি গ্যাজেটেড নোটিফিকেশান এখনও পাঠানো না হয়, সেটা যদি পরবর্তীকালে বিবেচনা করে যদি সবুজ সংকেত দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টে বড় চেঞ্জেস হতে পারে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই তোমরা কোনো কিছুর উপর বিশ্বাস না করে নিজের প্রস্তুতি নিজেভাবে নেবে, যতই বড় যে হয়ে থাকুক, ঠিক আছে। কেউ কিন্তু বলতে পারবে না, সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার এবং পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের উপর আছে, ঠিক আছে। এই গ্যাজেটেড নোটিফিকেশানের ওপর নির্ভর করে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সমস্ত নোটিফিকেশান রেডি করবে, ঠিক আছে। তো সেহেতু গ্যাজেটেড নোটিফিকেশান কি আছে বা কি আসবে তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে। তাই এই সমস্ত জিনিসের দিকে না দৌড়ে তোমাদের যে বিগত বছরের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল দেখতে পাচ্ছ, এই সিলেবাসকে ফলো করে আপাতত প্রস্তুতি নিতে থাকো। তারপর গিয়ে যখন ফুল নোটিফিকেশান আসবে সেই ফুল নোটিফিকেশানের দিকে তোমরা লক্ষ্য রাখবে, তখন তোমাদের কিন্তু ডিটেলসে জানতে পারবে। আর অবশ্যই ফুল নোটিফিকেশান জানতে তোমাদের এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পুরনো ওয়েবসাইট এবং নতুন ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটে চোখ রাখতে
হবে। সবার প্রথমে নতুন ওয়েবসাইটে আসে, তারপর কিন্তু পুরনো ওয়েবসাইটে আছে। তাই বলবো ভালো করে প্রস্তুতি নিতে থাকো। তোমাদের আশা করি প্রিলিমিনারি এক্সাম ফার্স্টে হবে, সেইভাবেই তোমরা লক্ষ্য রেখে নিজের প্রস্তুতি নিজে কিন্তু ভালো করে নাও, ঠিক আছে? যখন অ্যাপ্লিকেশান হবে তখন তো তোমরা অবশ্যই জানতে পারবে। এত আগে থেকে জেনে বা এত আগে থেকে চিন্তা করে এই সমস্ত জিনিসের উপর নজর দিয়ে তোমাদের কিন্তু কোনো রকম লাভ হবে না। একমাত্র গভর্নমেন্ট এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এনারাই জানে যে গ্যাজেটেড নোটিফিকেশান কি হবে না হবে, আর গভর্নমেন্ট সম্পূর্ণ নির্ভর যে গ্যাজেটেড নোটিফিকেশান কিভাবে রেডি করবে। কারণ প্রচুর পরিমাণে শূন্যপদ আছে, সেহেতু প্রচুর পরিমাণে আবেদন হবে। তো সেহেতু হয়তো সময় কমানোর ব্যাপারটা আলোচনা সাপেক্ষ, সবুজ সংকেত যদি পায় তাহলে কিন্তু তোমাদের চেঞ্জেস হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে গ্যাজেটেড নোটিফিকেশান আদেও কি এখনও পর্যন্ত পিআরবিতে এসছে, এটা কিন্তু কোনো রকম জানার উপায় নেই বা কেউ জানতে পারবে না, ঠিক আছে? তাই কোনো রকম দিকে না তাকিয়ে তোমরা প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নাও। কারণ 18 থেকে 30 বছর বয়স, যেহেতু বয়সটা 3 বছর বাড়িয়েছে, তাই প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান জমা পড়বে, প্রচুর পরিমাণে কম্পিটিশান হবে। কারণ প্রচুর শূন্যপদ আসছে, সেহেতু প্রত্যেকের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু স্বপ্ন। আর পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টটা খুব দ্রুত হচ্ছে এবং পরপর যেহেতু কন্টিনিউ হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকে এই রিক্রুটমেন্টের উপর ফোকাস করে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা করছে। তাই তোমাকেও কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে। এই সমস্ত নিউজ বা এই সমস্ত দিকে না তাকিয়ে অফিসিয়াল নোটিশের জন্য ওয়েট করে থাকতে হবে। আসল তথ্য তোমরা একমাত্র অফিসিয়াল নোটিশে পাবে। চলো লাইক করে সকলে মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।